আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন। নকল করে কত খাবি, নকল করে কত খাবি, চামচা 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 চামচা। জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে, আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে। জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে, আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে। আইলি এখন আনসার হয়ে, আইলি এখন আনসার হয়ে, দৌড়ানি কি খাইলি ভাই, আমও গেল সালাও গেল, এখন তোদের রক্ষা নাই। আমও গেল সালাও গেল, এখন তোদের রক্ষা নাই। আমও গেল সালাও গেল, এখন তোদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সরাসরি সরকার পতনের পর ঠিক সরকার যখন গঠন করলো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কি দেখলাম? আমরা দেখছি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে গাড়ির ড্রাইভার এবং নার্সিং কোর্সের এবং বিভিন্ন সুইপার থেকে শুরু করে ইবতেদায়ী মাদ্রাসা, মক্তব, ইসলামী ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন দাবি আদায় এক দফা দিয়ে সচিবালয় ঘেরাও করে রাখছিল। দর্শক, আমরা ডক্টর ইউনূস সাহেব যেদিন বাংলাদেশে আসছিল, এও দেখছি পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ মহাসমাবেশের ডাক দিয়েছিল। ডক্টর ইউনূস সাহেব যেদিন বাংলাদেশে আগমন করেছিল এয়ারপোর্ট, তখন আমরা দেখেছিলাম শতে শতে হাজার হাজার অর্থাৎ পল্লী বিদ্যুতের কর্মীরা মহাসমাবেশও করেছে। এটা একটা হাস্যকর আমার কাছে মনে হচ্ছিল। দর্শক, প্রেস ক্লাব এবং সচিবালয় সরকারকে অবরুদ্ধ করে রেখেছিল 0 পয়েন্ট থেকে প্রায় দীর্ঘ 15 দিন যাবৎ। অর্থাৎ এমন কোনো সংগঠন বিবেক হারায় মানুষগুলা বাংলাদেশের। দর্শকের যদি প্রশ্ন করা হয় বিবেক কি সকলেরই নষ্ট হয়ে গেছে, আমি বলবো হ্যাঁ, বিবেক সকলেরই নষ্ট হয়ে গেছে। ইবতেদায়ী ইসলামী ফাউন্ডেশনে যারা মসজিদ ভিত্তিক মক্তবে অর্থাৎ 5,000 টাকা বেতনে চাকরি করে, তারাও জাতীয়করণের দাবিতে এখানে সচিবালয় ঘেরাও করেছিল। আমরা দেখছি ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা, আমরা দেখছি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা থেকে শুরু করে এমন কোনো স্তরের প্রায় 100 সংগঠন, 100 প্রতিষ্ঠানের উপরে এখানে এই 15 দিন মানববন্ধন করছেন। সর্বশেষ আমরা দেখছি গ্রাম পুলিশরা অর্থাৎ চৌকিদাররা, তারা সরকার ঠিক তাদের দপ্তর বন্টন না হওয়ার মাত্র 3 দিনের মধ্যে তারা গ্রাম পুলিশ এবং চৌকিদাররা এর পূর্বে আন্দোলন করেছে সারা বাংলাদেশকে। কোন লাল মিয়া নাকি আহ্বায়ক তাদের এই গ্রাম পুলিশের তার নেতৃত্বে আন্দোলনের ডাক দিয়েছিল। তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি করেছিল। পরবর্তী তাদের কিঞ্চিত কিছু দাবি মেনে নিয়েছিল সরকার, পরবর্তীতে তারা স্থান ত্যাগ করে। দর্শক, আমরা গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আপনি সকলেই জানেন। সকাল থেকেই প্রায় 10 থেকে 20 হাজার আনসার বাহিনী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে একদম সচিবালয় 0 পয়েন্ট থেকে সচিবালয় সড়কগুলো অবরুদ্ধ করে রেখেছিল। সর্বশেষ আমাদের বীর সেনানী যেই আন্দোলনের গণ অভ্যুত্থানের নায়ক অর্থাৎ ছাত্র জনতার যেই মুখপাত্র অর্থাৎ বীর সেনানী অর্থাৎ হাসনাত, আবদুল্লাহ, নাহিদ এবং আসিফ 7 জন সমন্বয়কারীকে অবরুদ্ধ করে রেখেছিল সচিবালয় এবং তাদের হামলা করেছিল নেককারজনকভাবে। এটা নিন্দা জানাই। দর্শক, নেককারজনকভাবে যখন হামলা করে তখন ছাত্র জনতা প্রতিরোধের মুখে আনসার বাহিনী পালিয়ে যায়। অর্থাৎ সচিবালয় থেকে তারা প্রথম ছাত্র আমার প্রিয় ভাইদের হামলা করেছিল। দর্শক, এটা কিসের ইঙ্গিত বহন করে আপনারা বুঝতে পারছেন? আজকে কিন্তু রাস্তাঘাট একদম খালি। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় পুরো চিত্রটি একদম খালি হয়ে গেছে। আনসার বাহিনীকে অর্থাৎ একাধিক মামলা হয়েছে, আনসারের বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে। আপনারা দর্শক, এই প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিয়েছিলেন তখন বলছিলেন যে একে করে সকলের দাবি কিন্তু মেনে না হবে, আপনারা লিখিতভাবে দেন। তারপরে রাত 9টার পরে যখন তারা মানমুখী হয়ে এখনই প্রকাশ করতে হবে তাদের একদম দাবি অর্থাৎ প্রজ্ঞাপন জারি করতে হবে, সচিবালয় ভাঙচুর করে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছিল, তখনই ছাত্র জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায় সচিবালয় ছেড়ে। দর্শক, বিচার আপনাদের কাছে। আনসার বাহিনী এরা কারা? এরা কারা জানান, কমেন্টে মতামত দিন।